হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো চলো দেখো আমি কি রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। আজকে বানাবো হচ্ছে আমি ভেজ মুগের ডাল, মানে সব রকম সবজি দিয়ে মুগের ডাল বানাবো। ঠিক আছে, তো আমি এখানে মুগের ডাল বানাবো ভেজ। তো কি কি নিচ্ছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো চলো, তো তোমরা দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, একটা কাঁচের বাটিতে মুগের ডাল নিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, গাজর নিয়েছি আর বিনস নিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর ধনেপাতা। তো আমি আজকে এগুলো দিয়েই বানাবো মুগের ডাল। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। তো নিরামিষ ডাল করব, তো তাই আমি ঘি নিয়ে নিচ্ছি কিছুটা। আর এর সঙ্গে কিন্তু আমি একটু অল্প সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। আমি মুগের ডালটা নিরামিষ মুগের ডাল বা ভেজ মানে সবজি দিয়ে করলে এইভাবেই করি। তো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা প্রথমে একটু ভেজে নেব। তো এরপরে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো গাজরগুলো দিয়ে দিয়েছি, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বিনসগুলোও দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো কমেন্ট করে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্ট করে বলো। আর ভিডিও কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, ফুল দেখো। আর এরপরে আমি আদাটা কুড়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব আবারও। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি কাজু বাদামগুলো রেখেছিলাম, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবারও ভেজে নেব একটু। আর ওদিকে আমি মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এবার মুগের ডালটা তুলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এটা তোমরা কুকারেতেও করতে পারো, কিন্তু কড়াতে করলেই বেশি টেস্ট হয়, সেই জন্য আমি কড়ার মধ্যেই করলাম, কুকারে করিনি। কিন্তু তাড়াতাড়ি থাকলে কুকারের মধ্যেও করে নিতে পারো। তো ডালটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিলাম। তো এরপর আমি একটু হলুদ দিয়ে দেব। আর দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়তে থাকবো ভালো করে। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এখন ক্যাপসিকামটা দিইনি। ঠিক আছে, তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে জলটা দেব, সেই জলটা কিন্তু আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি, গরম জল দেব। তো দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে, তো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকাও দিয়ে দিলাম। তো একটুখানি ফোটার পরে আমি এবার ক্যাপসিকামটা তুলে দেব, সেই জন্য ঢাকাটা খুলে দিলাম। তো আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসেছে ডালটা। তো এখনও পুরোপুরি হয়নি কিন্তু, আর একটু ডালটা টাইম লাগবে হতে। ফুটছে, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেকটাই ডালটা হয়েই গেছে। তো আমি এবার যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম।
দিয়ে আর একটু বেশি করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা সেদ্ধও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দেখতেও দারুণ লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে ডালটা রান্না করলে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু থাকবে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর সকল বন্ধুদেরকে বলছি আমার ভিডিও দেখার জন্য, সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো আজকের মতো টাটা, ভালো থেকো।